আসসালামু আলাইকুম। ২ রকম রামেন নুডলসের একটা রেসিপি তৈরি করে দেখাবো। রামেন নুডলস আমরা অনেকেই পছন্দ করি, বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে ঝাল ঝাল হবার কারণে। আমি এখানে ২ রকমের রামেন নুডলস নিয়েছি। একটা হচ্ছে চিজি ফ্লেভার, আর একটা হচ্ছে একেবারে বেশি ঝাল স্পাইসি ফ্লেভার। আর ২টাই রান্না করে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন। আমি জানি সবাই রান্না করতে পারে রামেন নুডলস, কিন্তু আমি কীভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি ফ্রোজেন গাজর নিয়ে নিয়েছি, আর গাজরটা আমি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। আর গাজরের সাথে আমি 1.5 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। ফ্রোজেন গাজরের সাথে দিয়ে ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত গাজরটাকে ঘিয়ের সাথে ভেজে নিব। আপনারা চাইলে এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন, আর খেতে খুবই ভালো লাগে। ঘি অথবা বাটারের মধ্যে গাজরটা ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ঘিয়ের, খেতে অনেক ভালো লাগে। আর এই গাজরটা আমি সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব ঘিয়ের সাথে। আর এটা কিন্তু আমি রামেন নুডলসের মধ্যে ব্যবহার করব। আর অনেকে হয়তো বা বলবেন যে রামেন নুডলসের মধ্যে তো কোনো সবজি ব্যবহার করা হয় না। আমি করব, আমার ভালো লাগে। আর এখানে আমি 3টা ডিম সেদ্ধ করে নিচ্ছি, এটাও আমার নুডলসের মধ্যে লাগবে। গাজরগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এটা আমি তুলে নিয়েছি। একই প্যানের মধ্যে আমি এখানে প্যাকেটের মধ্যে দেওয়া আছে কিন্তু 1.5 কাপ পরিমাণ পানি দিতে হবে। আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি। আর প্যাকেটটা আমি খুলে নিয়েছি। প্রথমে আমি চিজ দেওয়া নুডলসটা রান্না করব। আর এর মধ্যে 2টা প্যাকেট থাকে, একটা মশলার সসের আর একটা হচ্ছে চিজের। আর নুডলসটা নুডলসটা আমি একটু ভেঙে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভেঙে পানিটা বলক চলে এসেছে, এর মধ্যে আমি নুডলসটা দিয়ে দিব। দিয়ে দিলাম নুডলসটা, পুরোটাই দিয়ে দিব। দিয়ে এটা আমি 3 থেকে 4 মিনিটের মতো সেদ্ধ করে নেব, যাতে করে নুডলসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আপনারা পানির পরিমাণটা আরেকটু বেশিও দিতে পারেন, অর্থাৎ আমি 1.5 কাপ দিয়েছি, আপনারা চাইলে 2 কাপ দিতে পারেন, এর থেকে বেশি দেওয়া যাবে না। তারপরে আমি এখানে নুডলসটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সসের যে প্যাকেটটা আছে ওটা কেটে সসের প্যাকেটটা পুরো সসটা এর সাথে দিয়ে দিলাম নুডলসের সাথে। আর এটা আমি সকালের নাস্তা রান্না করেছি খুব তাড়াহুড়া করে। এরপরে চিজের যেই প্যাকেটটা আছে ওটা দিয়ে দিব। ওটা খুলে এরকম গুঁড়ো করে রাখা চিজটা দিয়ে দিব, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এটা রান্না হয়ে গিয়েছে। এই যে এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিব, আর এটা ঠিক এরকম হবে। বাটির মধ্যে ঢেলে নিয়েছি, আর সাথে যে গাজরটা আমি ঘির মধ্যে ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি, মিশিয়ে নিলাম। আর ঘি ভাজা এই গাজরটা কিন্তু নুডলসের সাথে, রামেন নুডলসের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা এভাবে একবার করে দেখতে পারেন। চলে এসেছি পরবর্তী প্যাকেট রান্না করার জন্য, অর্থাৎ একদম স্পাইসি যেই নুডলসটা ওটা রান্না করার জন্য। ওটার জন্য আমি 2 কাপ পরিমাণ পানি একই প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পানিটা বলক চলে এসেছে, এর মধ্যে আমি নুডলসটা দিয়ে দিয়েছি। আর নুডলসটা আমি 3 থেকে 4 মিনিটের মতো সেদ্ধ করে নিব।
আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশানে ক্লিক করে দিবেন। তাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নতুন নতুন রেসিপির জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পুরাতন বন্ধু যারা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নুডলসটা আমি 3-4 মিনিটের মধ্যে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমি এটার ভিতরেও 2টা প্যাকেট থাকে, একটা সসের প্যাকেট, আমি সসটা দিয়ে দিয়েছি একেবারে স্পাইসি। আর উপর আরেকটা মশলাও ছিল, ওটাও আমি দিয়ে দিয়েছি। এই যে রান্না করা হয়ে গিয়েছে, বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এটা হচ্ছে চিজের আর এটা হচ্ছে স্পাইসিটা। আল্লাহ হাফেজ।